গান বাজনা হারাম এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, পশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে। সহিহ বুখারী শরীফের এই হাদিসটি একদম স্পষ্ট পরিষ্কার বলে দিচ্ছে যে বাদ্যযন্ত্র হচ্ছে হারাম। যারা হারামে লিপ্ত হবে তারা গুনাহগার হবে, আর যারা হারামকে হালাল করে নিবে তারা কুফরিতে লিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন নারী ও পুরুষকে এটি শোভা পায় না যে যখন আল্লাহ ও তার রাসূল কোনো বিষয় নির্ধারণ করে দিবেন তখন তারা এর বিরোধিতা করবে। যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে সে অবশ্যই বড় ভুলের মধ্যে নিপতিত হবে। গান, গায়িকা, গানের ব্যবসা এবং এর চর্চাকে হারাম আখ্যায়িত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা গায়িকা দাসী ক্রয় বিক্রয় করো না এবং তাদেরকে গান শিক্ষা দিও না, আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই। জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম। তিরমিজি শরীফের এই হাদিস। বর্তমানে গান ও বাদ্যযন্ত্রের বিশাল বাজার তৈরি হয়েছে, যাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। মনে রাখতে হবে এর সকল উপার্জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সম্পূর্ণভাবে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধসিয়ে দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পানি যেমন ভূমিতে তৃণলতা উৎপন্ন করে তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। উপরোক্ত বাণীর সত্যতা এখন দিবালোকের ন্যায় পরিষ্কার। গান বাজনার ব্যাপক বিস্তারের ফলে মানুষের অন্তরে এই পরিমাণ নিফাক সৃষ্টি হয়েছে যে সাহাবীদের ইসলামকে এ যুগে অচল মনে করা হচ্ছে, এবং গান, বাদ্য, নারী পুরুষের মেলামেশা এসব জিনিসকে এই যুগে হালাল মনে করা হচ্ছে। দু একটি ক্ষেত্রে শুধু দফ বাজানোর বিষয়টি ব্যতিক্রম থাকলেও যে কোনো বাদ্যযন্ত্রই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবীদের বাস্তব আমল থেকে তা প্রমাণ করা যায়। একবার চলার পথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাঁশির আওয়াজ শুনলেন। সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে নাফে, এখনও কি আওয়াজ শুনছ? আমি বললাম, হ্যাঁ। অতঃপর আমি যখন বললাম এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন। মুসনাদে আহমদ, হাদিস 4535। বন্ধুরা, একবার জাস্ট ভেবে দেখুন, যে গানের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী কেরাম কখনোই কানে নিতেন না, সেই গানের আওয়াজ না শুনলে আজ আমাদের ঘুম হয় না, সেই গানের আওয়াজ না শুনলে আজ আমরা মনে শান্তি পাই না। আমরা কি পরিমাণ পথভ্রষ্ট হলে এই কাজগুলো করতে পারি তা আপনারা শুধু একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন।